আমাদের সরকারের বয়স আর কয়েকদিন পরেই 3 মাস হবে, এখনও 3 মাস হয়নি। প্রচুর বর্ষা নেমেছে। আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে এখন। আমাদের কর্মীরা এখন প্রতিটা বুথে গিয়ে সার্ভে করছে, যারা বিজেপি করার কারণে আবাস যোজনার থেকে বঞ্চিত, বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমাদের কর্মীরা এখন সবসময় বুথে, মাঠে ঘাটে আছে মানুষের সঙ্গে। অবশ্যই মানুষের আস্থায় আজকের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসছে। তো আমরা চাইব স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের কাছে কাজ করবে আমাদের কর্মীরা। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। সে আবাস যোজনা বলুন, রাস্তা বলুন, জল বলুন, স্বচ্ছতা বজায় রেখে সঠিক মানুষ তার পরিষেবা পাবে, এই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আরেকটা বিষয়, সংখ্যালঘুদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হতো। এই বিজেপি মানে সাম্প্রদায়িক দল, বিভিন্ন রকম তকমা দেওয়া হতো। একেবারে বিজেপি মানে যে সাম্প্রদায়িক দল, এই যে একটা ভুল মেসেজ দেওয়া হতো সেই মুসলিম বিরোধী, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন, টিএমসি এই কালচারই চলতো, জাতিগত বিভেদ তৈরি করে ভোটটাকে নিয়ে মানুষকে সঙ্গে এই যে যত শিক্ষার দুর্নীতি বলুন, আর কয়লায় দুর্নীতি বলুন, আবাসের দুর্নীতি বলুন, 100 দিনের কাজের দুর্নীতি বলুন, মানুষকে একটা ভাইলেন্স করতে একটা শ্রেণীকে, সংখ্যালঘু মানুষকে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা আপনি দেখুন, সবকা সাথ সবকা বিকাশ। আজকের যেটা অন্নপূর্ণা বলুন, আবাস যোজনা বলুন, যে কোনো প্রকল্প, সরকারি প্রকল্প সবাই পাচ্ছে। সে রাজ্য সরকারে বলুন আর কেন্দ্র সরকারে বলুন, মানুষকে একটা মিথ্যে ভাবনা সংখ্যালঘুদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এটা একদম মিথ্যে। আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ। মানুষের উদ্দেশ্যে আমরা এই বার্তাই দেবো, দেখুন যারা বঞ্চিত দীর্ঘদিন ধরে, সে যে কোনো প্রকল্প, সরকারি প্রকল্প থেকে, আমরা মানুষকে এইটাই নিয়ে আশ্বস্ত করবো যে আপনারা আপনাদের অভিযোগ ব্লকে না পেলে আমাদের যারা বুথ স্তর কর্মী আছে, বুথ সভাপতি, তাদেরকে জানান। অবশ্যই মানুষের পাশে পার্টি আছে, বিজেপি পার্টির কর্মীরা আছে। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সব কিছু হবে। অবশ্যই সারা পশ্চিমবঙ্গবাসী উপকৃত, শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা গুন্ডারাজ, মাফিয়ারাজ 15 বছর ধরে টিএমসি চালিয়েছে, যাতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকের এই বিলটা আনা খুবই জরুরি ছিল। এর আগের যে টিএমসি সরকার, তারা বুথ দখল, বিডিও অফিস দখল, এই করেই তাদের রাজনীতিতে তাদের এটা টিকিয়ে রেখেছিল। কিন্তু মানুষ সঠিক সময় তার সঠিক উত্তর দিয়েছে। আর গুন্ডা দমন বিল অবশ্যই প্রয়োজন ছিল, সেটা মানুষ বুঝেছে, তাই বিজেপি সরকার এসেছে। পরিচয়টা দেবেন আপনার? আমি সন্দেশখালী 3 নম্বর মণ্ডল সভাপতি রবীন দাস।